যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে রাজি হতে হামাসকে ৭ দিনের সময় দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে রাফাহ শহরে হামলা শুরুর হুমকি দিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। এবারের আলোচনাকে ডু অর ডাই অবস্থা হিসেবে বিবেচনা করছে হামাস। ফলে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করা হচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেছেন, চুক্তি না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নিজেদের আয়ত্তের মধ্যে থাকা ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সহিংস রূপ ধারণ করা আন্দোলন থেকে ২,৪০০-র বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।